হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোস্ট ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলোর আমি সম্মুখীন হই তার একটি প্রশ্ন হচ্ছে ইংলিশ স্কিলসটা কিভাবে ভালো করব। বিকজ কানাডা আসার জন্য স্পেশালি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কিংবা ওয়ার্ক ভিসার নিয়ে কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে ইংলিশ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ আপনাকে আইএলটিএস দিতে হবে, আইএলটিএস ভালো করতে হবে, সুতরাং ইংরেজিতে আপনাকে ভালো হতে হবে। ইংলিশে ভালো না হয়ে এখানে আসলে, বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যদি আপনি আসেন, আপনার ইংলিশের স্কিলসটা যদি রিয়েলি আপ টু দ্য মার্ক না হয়, তখন আপনি এখানে মূল চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তখন ভালো চাকরিতে ভালো কাজে আপনি ল্যান্ড করতে পারবেন না এবং সেইটা বড় রকম ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে দাঁড়াবে আপনার জন্য। সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইংলিশ স্কিলটা কিভাবে ভালো করা হবে। এর এক কথায় উত্তর হচ্ছে বাই প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আর কোনো কায়দা নেই আসলে, এর কোনো বটিকা নেই যে আপনি খাবেন আর অটোমেটিক্যালি ইংলিশে ভালো হয়ে যাবে। আপনি যে বিষয়েই ভালো হতে চান না কেন, খুব সাধারণ নিয়ম হচ্ছে যে সেই বিষয়টিতে আপনাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ধরুন আপনি ভালো গায়ক হতে চান, তাহলে আপনাকে গান গাইতে হবে, প্রচুর গানের চর্চা করতে হবে। আপনি আবৃত্তি ভালো করতে চান, তো আবৃত্তির আপনাকে চর্চা করতে হবে। আপনি কম্পিউটারে খুব ভালো হতে চান, আইটি বিশেষজ্ঞ হতে চান, কম্পিউটার নিয়ে আপনাকে প্রচুর কাজ করতে হবে, শিখতে হবে অনেক কিছু কম্পিউটার বিষয়, এবং সেটার চর্চাটা প্রতিনিয়ত হতে হবে। ইন দ্য সেম টোকেন, আপনি যে কাজটিতে যে দক্ষতাতে ভালো হতে চান, সেই দক্ষতার পেছনে, সেই কাজটির পেছনে, সেই বিষয়টির পেছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। সেম থিং গোজ ফর ইংলিশ অ্যাজ ওয়েল। আপনি ইংলিশে ভালো হতে চান, ইংলিশের পেছনে আপনাকে সময় দিতে হবে, ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। অল ফোর স্কিলস, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সিমালটেনিয়াসলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি একটি কায়দা বলতে পারি, যে কায়দাটি আপনি যদি অনুসরণ করেন তাহলে আশা করা যায় 4 থেকে 6 মাসের মধ্যে একটা লক্ষণীয় পর্যায়ে আপনি ভালো করবেন, এবং তারপরে যদি এটাকে ধরে রাখেন তাহলে আপনি অটোমেটিক্যালি অন ট্র্যাক হয়ে যাবেন। এটার কোনো শর্টকাট নাই আসলে, আপনাকে মনে রাখতে হবে এটা আপনাকে প্র্যাকটিস করে ওই জায়গাটিতে যেতে হবে। কায়দাটি হলো, আপনি এই 4টা স্কিল যদি সিমালটেনিয়াসলি প্র্যাকটিস করেন, এর একটা টাইম ম্যানেজমেন্ট করে নেন, সময়টা ভাগ করে নেন প্রতিদিনের জন্য, এবং এইটিকে 100 দিনের একটি প্রজেক্ট হিসেবে নিয়ে আগামী 100 দিন যদি একদম ডেডিকেটেডলি এটার পিছনে লেগে যান, তাহলে 100 দিন পরে আশা করা যায় আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন, সিমালটেনিয়াসলি বাকিরাও লক্ষ্য করবে আপনার এই পরিবর্তনটা, এবং আপনি আরো বেশি কনফিডেন্ট ফিল করবেন। রিডিং দিয়ে শুরু করুন। আপনি প্রতিদিন আধা ঘন্টা জোরে ইংরেজি পড়ুন। কি পড়বেন? যে কোনো জিনিস পড়তে পারেন। বেস্ট হচ্ছে শুরু করার জন্য বেস্ট হচ্ছে আপনার নিউজ পেপার পড়া। ইংলিশ নিউজ পেপারের ফার্স্ট পেজ, ব্যাক পেজ, ইন্টারন্যাশনাল পেজ, এডিটোরিয়াল পেজ। আপনি নিউজ পেপারের বড় সুবিধাটা হচ্ছে যে এইটা আপনাকে শুধু যে ইংরেজি আপনার বলাটা অভ্যাস করাতে কিংবা শব্দের সাথে আপনার সখ্যতা তৈরি করতেই সহায়তা করবে তাই নয়, আপনাকে কন্টেম্পোরারি সেট অফ ওয়ার্ডসও সে পাইয়ে দেবে। নিউজ পেপার পড়া মানে তো আসলে পৃথিবীর কোন প্রান্তে, দেশ সহ পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে আপনি জেনে যাচ্ছেন, এবং সেই জানাটি আপনি জানছেন ইংলিশ টার্মের মধ্য দিয়ে। এবং এই টার্মগুলো যদি আপনি কালেক্ট করেন, খুব সহজ একটি জিনিস যদি আপনি করেন, 30টা নিউজ পেপার ধরুন আজকে থেকে শুরু করে বা কিংবা আগামীকাল থেকে শুরু করে পরপর 30টা ইংলিশ নিউজ পেপার আপনি কালেক্ট করলেন, এবং প্রতিদিন আধা ঘন্টা ধরে পড়লেন, এবং যখনই আপনি নতুন কোনো শব্দের মুখোমুখি হলেন, সেই শব্দটিকে আপনি আন্ডারলাইন করলেন, করে সেই শব্দটিকে আপনার জার্নালে, আপনার নোটবুকে সেটিকে কালেক্ট করলেন। আমি যদি ধরে নেই যে প্রতিদিন আপনি 20টি কম বেশি গড়ে শব্দ কালেক্ট করছেন ফ্রম নিউজ পেপার, নিউ ওয়ার্ডস, মানে যেগুলো আপনার জন্য নিউ ওয়ার্ডস, এরকম যদি করেন তাহলে মাসের শেষে গিয়ে 600 ওয়ার্ডস এর মতো আপনার অভিধানে, আপনার নিজস্ব নোটবুকে কালেক্টেড হবে। এই 600 ওয়ার্ড হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ডস, একদম সমকালীন, এখনকার সময়কে সে রিফ্লেক্ট করছে এই শব্দগুলো, এই এক্সপ্রেশনগুলো। আপনি যদি 600 শব্দকে ফোর্সফুলি এবার একদম যে কোনো ভাবে, আমি একদম চ্যালেঞ্জটা নিয়ে যদি আপনি মুখস্থ করে ফেলেন, তারপরে যখন আপনি বলবেন কথা কিংবা লিখবেন, অটোমেটিক্যালি those 600 words will be reflected through your speaking as well as writing. So it's a fantastic way to brush up on your writing skills as well as your speaking skills. সুতরাং এইটা একটা জিনিস রিডিং থেকে যেটা আপনি বেনিফিটেড হতে পারেন। আর গ্রামারের যে বেসিক ব্যাপারগুলো যেগুলো আমাদের জানতে হবে, সেগুলো আবার একটু ঝালাই করে নিতে পারেন এই সুযোগে, এই রিডিং এর সময়টার মধ্যে। আমাদের বাংলাদেশে আমার মনে হয়েছে প্রফেশনালদের একটা বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত কম্পালসারি ইংলিশ পড়ি, অনার্স মাস্টার্স এর সাবজেক্ট ওয়াইজ যদি আমি বাদও দিয়ে দিই। সুতরাং অটোমেটিক্যালি আমরা ল্যাঙ্গুয়েজের একটা বেসিক ধারণা নিয়েই বড় হই,
এখন আমাকে কি করতে হবে, এই বেসিক ধারণাটা মাথায় রেখে আমি কন্টেম্পোরারি শব্দের একটা ঝুলি রেডি করব এবং আমি বলতে শুরু করব। আমরা একটা একটা করে বলছি, রিডিং নিয়ে কথা বললাম, এবার রাইটিং। কি লিখবেন আপনি? 1 পেজ করে ইংরেজি লেখেন, 10 মিনিট 15 মিনিট সময় বরাদ্দ করেন। আপনি যে নিউজ পেপারটা পড়ছেন প্রতিদিন, কিংবা গ্রামারের বেসিক জায়গাগুলো যেগুলো আপনি ঝালাই করে নিচ্ছেন at the very outset, সেই জায়গাগুলোই আবার লেখেন। লিখলে হবে কি, রাইটিং ইজ হাফ অফ লার্নিং। যখন আপনি লিখছেন এইটার প্রতি আপনার ডাবল মনোযোগ আসবে, ডাবল ফোকাস আসবে। সুতরাং এইটাও তখন সাবকনসিয়াসলি ব্রেনের মধ্যে রয়ে যাবে, এই রাইটিং স্টাফটুকু। সুতরাং রাইটিংটাও সিমালটেনিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে শুধু ভালো ইংরেজি বললেই হবে না, আপনাকে তো লিখতেও হবে। সেটা আপনি এখন পেশাগত জীবনটি আপনার কানাডায় হোক আর বাংলাদেশে হোক, পৃথিবীর যে দেশেই হোক, এবং সেই লেখালেখি অংশটুকু কারেক্ট হওয়া বাঞ্ছনীয়। সুতরাং আপনাকে বেসিক স্টাফটা জানতে হবে। সো রিডিং আর রাইটিং শেষ হলো, এবার লিসনিং। লিসনিং এর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন সময় করে 1 ঘন্টা ইংরেজি শুনবেন কমপক্ষে। আপনার বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সবার বাসাতেই স্যাটেলাইট কানেকশন আছে মোরলেস। তো স্যাটেলাইট কানেকশন থাকা মানেই হচ্ছে আপনি নেটিভ স্পিকারদের ফ্রি অফ কস্ট ঘরের মধ্যে শুনতে পাচ্ছেন। সুতরাং এই সুযোগটি নিন, আপনি বিবিসি তে নিউজ দেখুন, সিএনএন এ নিউজ দেখুন, অন্য কোনো ইংলিশ চ্যানেল যেটা আপনি কমফোর্টেবল সেটা দেখুন। আর একটা বিষয় হতে পারে কার্টুন, যেটা ইংলিশে কার্টুন মুভি যেগুলো, সেগুলো দেখুন। অ্যানিমেটেড ইংলিশ মুভিগুলো দেখুন, রেগুলার ইংলিশ মুভি, ফিচার ফিল্মগুলো দেখুন। যখন আপনি একটি মুভি দেখছেন তখন আসলে আপনি ওদের একদম এভরিডে সিচুয়েশনে ওদের ডায়লগগুলো শুনছেন। তো এইটা এসে আপনাকে হেল্প করবে এখানে বা যে কোনো জায়গায় বুঝতে, নেটিভদের সাথে কথা বলতে, নেটিভদের সাথে ইন্টারাকশন করতে পারে আপনাকে হেল্প করবে। সুতরাং লিসনিং এর কোনো বিকল্প নাই। আসলে 4টা স্কিলস প্র্যাকটিসের কোনোটারই কোনো বিকল্প নাই, সবগুলোই সমভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু 4টার স্কিলস এর মধ্যে যদি আপনি র্যাঙ্ক করেন তাহলে স্পিকিং এবং লিসনিং হবে 1 and 2। সুতরাং লিসনিংকে সমানভাবে গুরুত্ব দিয়ে লিসনিংটা প্র্যাকটিস করতে হবে। আপনি দেখবেন আপনার বাসার যে বেবিটি 3-4 বছর বয়স, সে শুধু যদি কার্টুন নেটওয়ার্ক দেখতে থাকে, ইংলিশ কার্টুনগুলো দেখতে থাকে, অটোমেটিক্যালি তার একটা সেন্স ডেভেলপ করে, সে অটোমেটিক্যালি ছোট ছোট ইংলিশ বলতে শুরু করে। এখানে যারা নেটিভ স্পিকার, যে বাচ্চাটি এখানে জন্মাচ্ছে, সে তো আসলে নিয়ম শিখে ইংরেজি বলছে না, আমার আপনার মতো গ্রামার রুল শিখছে না। আপনি বাংলা যেভাবে বলেছিলাম ছোটবেলায়, শুনতে শুনতে আমরা বলতে শুরু করেছি, আমার চারদিকের পরিবেশ, আমার পরিবারের সদস্যদেরটা শুনতে শুনতে একইভাবে এখানকার বেবিগুলো ইংরেজি বলে, একই কায়দায়। সুতরাং এই জন্য শোনাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্পিকিং। আপনাকে ইংলিশ বলতে হবে, এবং ইংলিশ বলার ক্ষেত্রে প্রথম যে জিনিসটি পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস ইংলিশ স্পিকিং স্কিলস। আপনি কেমন বলেন সেটা নিয়ে বিব্রত না হয়ে আপনি বিশ্বাস করবেন যে আপনি যা বলছেন তার থেকে অনেক ভালো আপনি সামনে বলবেন বাই প্র্যাকটিস। সুতরাং ইউ হ্যাভ টু ওপেন ইউরসেলফ আপ, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ। আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন 2বার ইংল্যান্ডে পড়তে যেতে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে যেতে। আমি একবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্স লেভেলে পড়তে গিয়েছিলাম 2001-এ, এবং 2004-এ আমি 21 শতকের ইংলিশ টিচিং আর লার্নিংটা কেমন হওয়া উচিত সেটার উপরে একটা টিচার্স ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম। সুতরাং ওরাও আমাদের প্রত্যেকবারের ট্রেনিং এ বলেছে, বারবার বলেছে, ইএসএল টিচার হিসেবে আমাদের বলেছে যে তোমরা যে আবার ইএসএল স্টুডেন্টদের টিচ করবে তাদের খুব স্ট্রংলি মেসেজটা দেবে যে মডার্ন ইংলিশে সবকিছুই কারেক্ট। সে যখন ইংলিশ বলবে, প্র্যাকটিস করবে, তখন তো সে কোনো পরীক্ষা দিচ্ছে না, তাই সে কথোপকথন করছে। সুতরাং কথোপকথনটা, এই কমিউনিকেশনটা, কনভারসেশনটা হ্যাজ টু বি ইফেক্টিভ। ইউ হ্যাভ টু মেক দ্য আদার পারসন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আপনি যদি বোঝাতে পারেন আপনি যা বলতে চাচ্ছেন, ইওর ইংলিশ ইজ গুড, ইওর ইংলিশ ইজ এফেক্টিভ, ইওর ইংলিশ ইজ কমিউনিকেটিভ। ওয়েল, আমরা যখন লিখবো তখন অনেক বেশি সচেতন হব, সেই জায়গায় আমরা চেষ্টা করবো গ্রামার মিস্টেক না করতে। কিন্তু আমি আবারও বলছি, যখন আপনি বলবেন তখন এত বেশি গ্রামার কনসিয়াস হওয়ার দরকার নেই। যেটা আপনার দরকার সেটা হচ্ছে যে সমকালীন শব্দগুলো, সেট অফ কন্টেম্পোরারি ওয়ার্ডস, যেটা দিয়ে আপনি সিচুয়েশনাল গুলো পার করার জন্য যে ভার্বটি আপনার দরকার, যে অ্যাডজেক্টিভটি আপনার দরকার, সেইগুলো আপনার কাছে রেডিলি থাকতে হবে। সেই জন্য নতুন শব্দের এত বেশি ভূমিকা। ফোকাস অন ইউর ইফেক্টিভ কমিউনিকেশন ইনস্টেড অফ ইউর অল দ্য গ্রামার স্টাফ। এডমন্টনের সব থেকে বড় ইএসএল সেন্টারে আমি শিক্ষকতা করি, পার্ট টাইম শিক্ষকতা করি ইএসএল টিচার হিসেবে। সো এখানে আমরা মূল ফোকাসটা কিন্তু সব সময় দেই
ওদের স্পিকিং স্কিলস এর উপরে, প্রথম ফোকাসটা থাকে ওদের স্পিকিং স্কিলস এর উপরে। সিমালটেনিয়াসলি অফকোর্স ওদের লিসনিং স্কিলস, ওদের রাইটিং স্কিলস, কিছু ওদের গ্রামার সেন্স এগুলো ডেভেলপ করার চেষ্টা করা হয় ইএসএল স্টুডেন্টদের। কিন্তু মূল ফোকাসটা কানাডায় এসে ওর কি লাগবে, ও কাজ করবে, ও জব মার্কেটে ঢুকে যাবে, সুতরাং ওর জব মার্কেটে অংশগ্রহণের জন্য ওকে কমিউনিকেটিভ হতে হবে, তার বলার দক্ষতা থাকতে হবে, বোঝার দক্ষতা থাকতে হবে। সুতরাং এই জায়গাটি হচ্ছে মূল জায়গা, আপনাকে বলতে হবে। এটা একটা মেন্টাল মনস্টার আমাদের মধ্যে কাজ করে অনেকের মধ্যেই, যে পাছে লোকে কিছু বলে কিনা। এক নম্বর কথা হচ্ছে পাছে লোকে কিছু বলে না, আর দ্বিতীয় বিষয় হচ্ছে পাছে লোকে যদি কিছু বলেও আপনার কিছু যায় আসে না। আপনি একটি ভাষার প্র্যাকটিস করছেন, দ্যাটস ইট। যে ভাষাটি আপনার মায়ের ভাষা নয়। আমরা সবাই কি মায়ের ভাষায় 100% শুদ্ধ বলি? অ্যান্সারটি হচ্ছে বলি না। সুতরাং দ্বিতীয় একটি ভাষা, যে ভাষাটিতে আমি শুধু চর্চা করব, যে ভাষাটিতে আমি একটু ভালো বলতে চাই, যে ভাষাটি ভালো বললে আমার ক্যারিয়ারে এটা নতুন পথ খুলে দেবে, আমার ক্যারিয়ারটাকে নতুন হাইটে নিয়ে যাবে, আমি সেই ভাষাটা কেন বলবো না? সেই ভাষাটা কেন চর্চা করব না, যে ভাষাটিতে আমি 12 বছর পড়েছি? So where is my problem? The problem lies in my attitude. The problem lies in my self-created thought. আমি নিজে নিজে চিন্তা করে নেই যে আমার ইংলিশ ভালো হচ্ছে না, আমার ইংরেজি শুনলে লোকজন হাসবে, কে কি ভাববে এটা ভেবে আমি আর বলি না, যার ফলে আমার এই নতুন সম্ভাবনার দ্বারগুলো উন্মোচিত হয় না। It is not a good idea. It is never a good idea. সেটা হলো এই সমস্ত চিন্তা ভাবনাকে সরিয়ে রাখেন, set them aside totally and get started. Start speaking English. Enjoy speaking English. Speaking English is never an exam. You're not taking an exam. You're just speaking a language. That's it. যে ল্যাঙ্গুয়েজে আপনি 12 বছর পড়াশোনা করেছেন, সেই ল্যাঙ্গুয়েজে আপনি একটু কথা বলছেন, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এই বছর আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সেই ল্যাঙ্গুয়েজটাতে আপনি ভালো হবেন। This is totally a decision away. The decision has to be firm and the efforts has to be really, really hearty. আপনাকে দুটো জিনিস নিয়ে আগাতে হবে। এক, নাম্বার 1, স্ট্রং বিলিভ দ্যাট আই ক্যান ডু ইট। আমি ইংলিশে বেশ ভালো, আমি আরো ভালো করব, আমি আপ টু দ্য মার্কে নিয়ে যাব। আমার এটার জন্য আমার প্রথম লাগবে স্ট্রং বিলিভ। তারপরে শুধু বিলিভ নিয়ে বসে থাকলেই হবে না, ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট এফর্টস সিমালটেনিয়াসলি। আপনাকে আপনার সর্বোত্তম চেষ্টাটা দিতে হবে। আমি শিওর এই টিপস গুলো যদি কাজে লাগান, 100 দিনের একটি প্রজেক্ট যদি হাতে নেন, আপনি নিয়ে যদি নেমে যান, এইভাবে আপনি ইংলিশ প্র্যাকটিস করবেন, আপনি 100 দিন পরে গিয়ে বিস্ময়ের সাথে লক্ষ্য করবেন যে আপনি অনেক বেশি কনফিডেন্টলি ইংলিশ বলছেন। আপনি নিজে ফিল করবেন যে আপনি 30 to 40% চেঞ্জ হয়ে গেছে আপনার ইংলিশের দক্ষতা। এটা আপনাকে যারা ঘিরে আছে তারাও লক্ষ্য করবে, তারাও আপনাকে এই ফিডব্যাক দিবে। দরকার হচ্ছে আপনার শুরু করা। The toughest thing is to get started. So my brother and sister, get it started. দেরি না করে এটা শুরু করে দেন, the sooner the better. So এই ছিল এখনকার ছোট্ট আড্ডা। আশা করি টিপসগুলো কাজে আসবে আপনাদের। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর ভিডিওটি ভালো লাগলে এটাতে লাইক দেবেন, এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যাদের এই টিপসটির দরকার আছে, যাদের ইংরেজিতে দক্ষ হওয়া আরো দরকার, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। সময় দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ। ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।